একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যেই সময় তোমরা জান্নাতের বাগানের কাছাকাছি দিয়ে গুজরিয়ে যাইবা, মনোযোগের সহিত ওই জান্নাতি বাগানের মধ্যে তোমরা শরীক হইবা। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. ইশারাতে চন্দ্র ফাটে, সূর্য আসে ঘুরে
তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার এই প্রেমের রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার এই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমার ওই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করা সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ও মসজিদ কমিটির উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান আযম, নজওয়ান ভাইরা, পর্দার আলেম আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার, আপনাদেরকে এই মাহফিলের আলোচনা শোনার তৌফিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দান করেছেন। আমাদেরকে আসার বসার তৌফিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এক মাহফিল আপনারা তৈরি করেছেন, যেই মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুরআন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাহফিল, কুরআন এবং হাদিসের মাহফিল যেই জায়গার মধ্যে করা হয়, মাহফিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অনবরত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যেই সময় তোমরা জান্নাতের বাগানের কাছাকাছি দিয়ে গুজরিয়ে যাইবা, মনোযোগের সহিত ওই জান্নাতি বাগানের মধ্যে তোমরা শরীক হইবা। সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া
দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতি বাগান হইল কোন জায়গা? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনের মধ্যে ওইগুলা জায়গা হইল আল্লাহর জান্নাতি বাগান, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান-মান বয়ান করে, কুরআন হাদিসের আলোচনা করা হয়। এই যে মাহফিলগুলা আমার আপনার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকির যেই জায়গার মধ্যে হয় ওই জায়গাটা হইল আল্লাহর জান্নাতি বাগান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতি বাগানের চতুর্পাশে আল্লাহর রহমতি ফেরেশতারা ওই বাগানটাকে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি, আমার আল্লাহ যেন এই জান্নাতি বাগানের উসিলায়, এই রহমতি বাগানের উসিলায় এই এলাকার মধ্যে যেন রহমত বর্ষিত করেন। আল্লাহুম্মা আমিন। এই জান্নাতি বাগানের উসিলায়, এই রহমতি জান্নাতি বাগানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই এলাকার মুর্দেগান যারা দুনিয়ায় থেকে বিদায় নিছেন গিয়া উসিলায় বেউসিলায় যেখানো আল্লাহর হাওয়ালা হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি এবং রহমতি বাগানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন। যারা হাত দ্বারা, পাও দ্বারা, জবান দ্বারা, টাকা পয়সা দিয়া, তনাই দিয়া, ব্যবহার দ্বারা এই মাহফিলের মধ্যে সাহায্য সহায়তা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার এই মেহনতের কবুল আর মঞ্জুর করেন। কাল কিয়ামতের ময়দানে যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত, এত আফজল ওয়ালা বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যত জীব জন্তু মখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাতের চাইতে আফজল মখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আশরাফুল মখলুকাত বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যত কিছু সৃষ্টি করছেন, গাছ পালা তরুলতা পাতা যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সব থেকে আফজল উত্তম বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইয়া আমরা পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর দিন প্রচার করার জন্য, দিনের হেফাজতের জন্য একেবাদিগর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। সমস্ত নবী চাইতে আফজল ওয়ালা নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে যেই কিতাবের উপরে আর কোনো কিতাব নাই, আমার আল্লাহ সেই কিতাবের উপরে আর কোনো কিতাব সৃষ্টি করেন নাই। পৃথিবীর জমিনে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে আফজল
সব থেকে উত্তম যে কিতাব, সেই কিতাব হলো কুরআনুল কারীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো দরখাস্ত করি নাই। আমার আল্লাহ অন্য কোন ধর্মের মধ্যে আমাদেরকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সেই ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় যেই ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেই ধর্ম, আল্লাহর কাছে যেই ধর্ম সব থেকে আলা ও আলা আফজল, সেই ধর্ম হলো মুসলমান ধর্ম। আর ওই মুসলমান ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনা দরখাস্ত বিনা পূজায় আমরা মুসলমান বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বানাইছে। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, যত নবী দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীর উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন, সমস্ত নবীর উম্মত থেকে আফজল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উম্মতদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীগুলোর উম্মত তাকিয়া যত নবী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলেন, সমস্ত নবীর উম্মত তাকিয়া আমার নবীর উম্মতরে আফজল ওয়ালা বানাইয়া, সম্মানী বানাইয়া, ইজ্জত ওয়ালা বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাঠাইছেন। যারা আখেরি নবীর উম্মত হইছেন, কুল কায়নাতের নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে করে যত নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ নিয়েছেন, পাঠাইছেন, সমস্ত নবী থেকে আফজল অর্থাৎ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরেও সৃষ্টি জগতের মধ্যে সবথেকে সম্মানী যিনি, আল্লাহর পরেও যিনি সম্মানী, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে আফজল ওয়ালা যদি কেউ হইতেন তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সম্মানের ক্ষেত্রে, নবীজির ইজ্জতের ক্ষেত্রে, নবীজির শান ও মানের ক্ষেত্রে দেখা যায় একটা লাইন ক্রস করতে হয় না, নবীজিরে কিতা করতাম না, আল্লাহ বানাইতাম না, নবীজিরে আল্লাহ বানাইতাম না, নবীরে নবী আল্লাহ না, নবী আল্লাহ না, নবী আল্লাহর সৃষ্টি, নবী আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যারা সম্মানী মানুষ সব তাকিয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার মধ্যে যাই নবীর ভাব পুরা মাথা কামছে, নবীজি কতখান সম্মানী, নবীজি কতখান ইজ্জত ওয়ালা, আফজল ওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবারে 16 তারিখ জানুয়ারি 16 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির মেরাজ নিছেন। আর মেরাজ গিয়া সব থাকি বড় তোহফা যেটা আমরা দান করছি এটা হইল নামাজ উম্মতের লাগে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজিরে দুনিয়ায় থাকি এখনো আরশে আজিম থাকি কুরআনুল কারীমের মধ্যে আছে ইহা তককে শেষ সীমা, সৃষ্টি জগতের শেষ যেন, সৃষ্টি জগতের শেষ যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে ও জায়গা পর্যন্ত নিয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সফর করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে যা নিদর্শনগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইছেন।
কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতুল লাস্টে দিয়ে আছে যে আমি আল্লাহর নিদর্শন যা আছে সবগুলা দেখানোর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করছেন, নবীজির মেরাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব শুধু দুনিয়া না, সাত আসমানের উপরে আরশে আজিম, বেশ দুজক, যে দুনিয়ার কোনো মানুষের লগে তুলনা হইতে পারে না, আমার নবীর তুলনা দুনিয়ার কোনো মানুষের লগে হইতে পারে না। সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, যত নিদর্শন গুলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দেখাইছেন। যাই হোক, অনেক লম্বা বয়ান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জতওয়ালা নবী, এত ইজ্জতওয়ালা নবী দিলেন, এত ইজ্জতওয়ালা নবীর উম্মত বানায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলেন। ও মুসলমান ভাইরা, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে আফজল ওয়ালা বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। শুধু তাই না, এই জমিনের মধ্যে যে কুরআন আমাদেরকে দান করেছেন, সৃষ্টি জগতের মধ্যে আর কোনো কিতাব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সম্মানী আফজল ওয়ালা যেই ঘর বানাইছেন, সেই ঘর হলো কাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবাটাও আমাদেরকে দান করেছেন। আমার আল্লাহ সবচাইতে সম্মানী ইজ্জতওয়ালা আফজলওয়ালা বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানী ইজ্জতওয়ালা বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ শুধুমাত্র পাঠাইয়াছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জিন আর ইনসান দুইটা জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন কিতার লাগি পাঠাইছেন? বলে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। দুইটা জাতিরে সব তাকিয়া দুইটা জাতিরে সম্মানী বানাইছে, সব তাকি সম্মানী বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত রে। আর এই আশরাফুল মাখলুকাত রে কিতার লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন? শুধুমাত্র ইবাদত করার, শুধুমাত্র ইবাদত করার লাগে। এখন কইবা যদি খালি ইবাদত রই তে আমরা সংসার দিলা, মাই দিলা, বাবা দিলা, পেট দিলা, আত্মীয় স্বজন সব দিলা, সবার লগে তোর সংসারও করতে লাগবো, রোজগারও করতে লাগবো, শুধু যদি খালি ইবাদত রই তে রোজগার করতাম কোন সময়? বলে জি না, আমার নবী সরওয়ার কাওনাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি সুন্নতি তরিকায় যদি রাস্তা দিয়ে হাঁটে, সুন্নতি তরিকায় যদি খানা খায়, আমার নবীর উম্মতেরা যদি সুন্নতি তরিকায় ঘুমায়, এশার নামাজ পড়ে, আবার সুন্নতি তরিকায় রাসূলের তরিকায় যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা রাতটা তার নামায়ে আমলের মধ্যে ইবাদতের সওয়াব লিখে দেয়।